হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ চৈতালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, একটু ক্লান্তি ভাব লাগছে। এই কারণে লাগছে যে সকাল থেকে কিচ্ছু আমার পেটে এখনও পড়েনি। আর সকাল থেকে খেতেই যাচ্ছে, এখনও পর্যন্ত একটু বসতেও পাইনি। আর এখন বাজে 9:45, মানে 5 মিনিট আমাদের ঘড়িটা ফার্স্ট আছে বলে 9:45 বাজছে। তো 9:45 ব্লগটা স্টার্ট করতে পারিনি সকাল থেকে, কেননা আজকে প্রচণ্ড পরিমাণে কাজ ছিল, যেন কাচার ছিল। এক জায়গায় কেচেওছি, সকালেই কেচে নিয়েছি। আর যেগুলো জামা প্যান্ট পরেছিলাম সেগুলো এখন রইবে, বিকেলে কাচবো, যেমন কাচি। আর কাজ এখনো পর্যন্ত জলও জুটেনি পেটে, জানো। আর তোমাদের দাদাভাই আজকে পুজো করে দিয়ে চলে গেছিলো, কেননা প্রচুর আজকে কাজ ছিল, প্রচণ্ড পরিমাণে কাজ ছিল। কিছু কিছু বাসন ধুলাম, বাসনগুলো যেন আটার সেই পাউডার লেগে, আটা সে গুঁড়োগুলো থাকে না, সেগুলো লেগে না কেমন একটা হয়ে যায় না, তেমনই হয়ে গেছিলো। দিয়ে আবার বাসনগুলো ধুলাম, এত বাসন ধুলাম। তারপরে তোমার ছেলেকে নাস্তা করিয়ে, ঘরের কাজ করে, স্কুলে পাঠিয়ে, টিফিন দিয়ে, তোমাদের দাদাভাইও টিফিন নিয়ে চলে গেছে অনেকক্ষণ। আর ও পুজো পাশা সব কিছু করে দিয়ে গেছে। এখন আমি চা পেয়েছি, সেই শুক্রবারে সেই বাড়িতে করে পায়েস দিয়েছিল, সব পায়েস দিয়েছিল, আরও প্লেটে কিছু কিছু দিয়েছিল, তো সেগুলো সবকে দিয়ে দিলাম করে পরে। এই যে আমি এখন চা পিয়েছি বন্ধুরা, চা খাবো। আর তোমাদের দাদা ভাই বললো যে আমাকে একটু টক জিনিস করে দেবে রুটির সাথে। তো এই যে টমেটোর চাটনি করবো বলেছিলাম, কিন্তু বললাম আমি নেবো না। আর দেখো বেসিনের অবস্থা সব পরিষ্কার করবো, ধনেপাতা বেছেছি, এগুলো খারাপ। আর এই যে পুঁই শাক, এই যে সামনে যেটা আছে সেই এনে দিয়েছে, আমাদের নিচে বিক্রি করতে আসে। আর এই যে তেলটা বেঁচে গেছে, তো আমাদের নিচে বন্ধুরা বেচতে আসে। তো শাকের এখানে কোনো অভাব নেই, সবাই সব জায়গাতে শাক সস্তায়। ওই শাকগুলো দেখলে এতগুলো 20 টাকা দাম নিয়েছে, বেশি দাম নেয়নি। আর পুজো পাশা সব কমপ্লিট করে নিয়েছে। আর এই যে এখন দেখো কটা বাজে, দেখো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর এই যে মালপোয়া করেছি, ছোট ছোট মালপোয়া করেছি, এগুলো কলা দেয়া, একদম নরম। তো এইগুলোই করেছি। আর এই যে পায়েস, ওদেরকে বাটিতে আর প্লেটে মালপোয়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি। এই যে ধনেপাতা, 10 টাকা ধনেপাতা নিয়ে আসছে, 20 টাকা ইয়ে, তো পয়সাটা দিয়ে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাই পুজো করেছে, অনেকক্ষণ করেছে বন্ধুরা, 7:30টায়। এই যে 7:30টায় পুজো করেছে। চলো তোমাদেরকে আজকে আলপনাটা শেয়ার করি। আজ অনেক দিন হয়ে গেল, 5-6 দিন হয়ে গেল আলপনা শেয়ার করিনি, তো তোমাদের সঙ্গে আলপনাটা শেয়ার করছি। চলো। তো প্লিজ কমেন্ট করে জানাবে আলপনাটা কেমন হয়েছে। তোমরা তো কমেন্ট করে জানাও না কেউ, তো প্লিজ কমেন্ট করবে। যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবে, শেয়ার করবে। আর চাটা খেয়ে নিই বন্ধুরা, চাটা না খেলে আমার ভালো লাগছে না, কারণ আমাকে সকাল থেকে কিছু খাওয়া চাই না খাওয়া চাই, কিন্তু আমার চাটা চাই। তো আমি সকালে চা খেয়েছিলাম একবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তো অতটাও ভালো করতে পারিনি, কারণ ঠান্ডা হয়ে গেছিলো। চা করে দিয়ে বাথরুমে গেছিলাম গা ধুতে, কেননা রান্না করতে হয়, তো তাই। তো গা ধুয়ে এসে দেখছি চা পুরো ঠান্ডা, তো ঠান্ডা চাই খেয়ে নিয়েছি আজকে। আর এই যে কার্টুন লাগিয়েছি গোপাল ভাঁড়, একটু দেখে চা খাই, তারপরে কন্টিনিউ ব্লগটা করবো। গুড আফটারনুন বন্ধুরা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, সব কিছু তো কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু করতে গেলাম ভিডিওটা, ফোনটা এমন হাত থেকে পড়লো যার কিছু হচ্ছিলোই না। দি লাস্টে তোমাদের দাদাভাইকে ফোন করে ডাকলাম, ফোন করে ডেকে আবার তোমাদের দাদাভাই দোকানে নিয়ে গেল, করে এলো, ফোনটাকে দেখিয়ে এলো, সব ঠিক করে এলো, দিয়ে ঠিক হলো। কি হয়েছিল জানো, এমন জায়গায় পড়েছে, বেসিনের ওইখানে পড়েছে না, জল ঢুকে গেছিলো ইয়েতে, দিয়ে আবার ঠিক করে এলো। দিয়ে তারপরে হচ্ছে সাউন্ডই আসছিল না, ফোনটা তেমন হয়ে গেছিলো। দিয়ে এখন ঠিক আছে। তো তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, ওকে ফোন করে ডেকেছিলাম, পাশের বাড়ি থেকে ফোন করে ডেকেছিলাম যে আমার ফোনটায় কি হয়ে গেল। দিয়ে এসছে, এসে আবার ফোনটা ঠিক করে নিয়ে এসছে। ওইটাই আমাদের আজকে খারাপ একটা নিউজ হয়ে গেল। তো চলছে এখন, এই কাজ বাজ করা হয়ে গেল, বেলকুনি ধুলাম, ছেলেকে রেডি করে দিলাম, ছেলের হোমওয়ার্ক সব কিছু কমপ্লিট করে দিলাম। আমার চা খাওয়া হয়ে গেল, আমি চাও খেয়ে নিয়েছি। আর এখন রান্নার জোগাড় ওইখানে আছে, দেখি এখন রাত্রে কি করি। কিন্তু হ্যাঁ, সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন করবো। ছেলের রোজ বলতে কি, ছেলে সয়াবিনটা একটু ভালো খায় বলেই করছি। আর
এই যে সব কাচাকুচি করে বালতিতে কমফোর্ট জলে ডুবিয়ে রেখেছি, কেননা এখানে হাওয়াটা আসছে বলে না হাওয়াটা ক্লোজ হয়ে যায়, ভেতরে ঢুকতে চায় না। তারপরে এইখানে দাঁড়ালে না টক টক করে জামা প্যান্টের জল পড়ে, ওই জন্য কি করি এখন মেলি না। এই যে এখানে রেখে দিয়েছি। আর কালকে বিয়ে আছে ঠিক আছে এইখানে। আর এই যে আলপনা দিয়েছে, কত সুন্দর আলপনা দিয়েছে দেখো। আর ওরা না অনেক কিছু দিয়ে আলপনা করে, আমাদের যেমন বিড়িতে যেমন সেই চাল দিয়ে আমরা আতপ চাল দিয়ে মানে বেটে যেমন আলপনা দিই, কিন্তু ওরা না অন্য রকম করে দেয়। এখান থেকে হয়তো ভালো করে দেখাচ্ছে না, যদি নিচে যায় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাও। আর ছেলের হোমওয়ার্ক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে বন্ধুরা। আমি মানে তোমাদের সঙ্গে দুপুরে ভিডিওটা করেওছি, আর্ধেক করেওছি। জাস্ট আমি মানে তরকারিটা দেখাতে যাব, তোমাদেরকে বললাম যে না তরকারি মানে ছিল না, তোমাদের দাদাভাই আর ছেলেকে দিয়ে দিয়েছিলাম আর বাঁচেনি, আমি আলুর তরকারি করেছিলাম, সেগুলো জাস্ট আমি দেখাতে যাব আর পড়ে গেল ফোনটা, জানো মানে এমন মানে খারাপ লাগছিল না, মানে কিছু বলার নেই যে কি হয়ে গেল। সারা দুপুর আমি ফোন দেখতে পাইনি, সারা দুপুর না। আর তাড়াতাড়ি কাজ বাজ করে নেবো ভাবলাম, কিন্তু এমন চোখটা লেগে গেলো যে ঘুমিয়েও গেছিলাম। তারপর রান্না করিনি, এখন রান্না করব। ছেলে আবার কি মানে ওর বাবাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, তো ছেলে প্রচণ্ড পরিমাণে ওর বাবাকে ভয় পায়, তো হোমওয়ার্ক করতে একটু মানে ওর ভয় লাগে যে বাবার কাছে যদি কিছু ভুল করি তো বাবা আমাকে বকবে কিংবা মারবে। একটা মানে যারা ভয় পায় না বাবা মাকে, তারা দেখবে একটা মানে মনের মধ্যে ভয় থাকে, তো ওরও একটা ভয় আছে, আর এই যে মানে সব কাজ হয়ে গেল, হোমওয়ার্ক করা হয়ে গেল, অনেকটা পরিমাণে দিয়েছে। কালকে হলিডে আছে, এখনই মেসেজ দিয়েছে, জাস্ট 5 মিনিট আগেই তো মেসেজ দিয়েছে। তো কালকে স্কুল নেই, কালকে হলিডে। আমার ছেলে পুরো ঘরে মানে মাতানি করবে। তো ওর বাবা আমাকে বন্ধ করেছে বলতে যে বলো না, কেননা ও একটু বেশি পাবে মানে মজা পাবে, এখন থেকে পড়তে চাইবে না, চাইবে না। কিন্তু হ্যাঁ কালকে তাই আমি বলি যে এত হোমওয়ার্ক একদিনে তো দেয় না, যেদিন ছুটি থাকে তবেই দেয়। তো কালকে কিছু একটা আছে, তো কিছু একটা পরব আছে। কিসের পরব গো? মুসলিমদের কিছু একটা আছে। হ্যাঁ আছে, তো ওই মানে কালকে কিছু একটা পরব আছে, তাই ছুটি দিয়েছে, তো ভালোই হয়েছে। তোমাদের দাদা ভাই আবার আমাকে বলছে ঘর থেকে এত সুন্দর করে আমার হাতটা ধরে নিয়ে এলো যে তোমাকে কালকে একটা সুখবর দেওয়ার আছে, তুমি খুব খুশি হবে, তুমি নাচতে আরম্ভ করবে, এই হ্যানা তেনা বললো। আমি যেই সামনে এসেছি, আমি ভাবলাম হয়তো পয়সা পাতি এলো, হয়তো বা কিছু মানে কিছু হয়তো খুশির খবর আছে বা কিছু সাবস্ক্রাইব বেড়েছে, তার জন্য দেখাবার জন্য এসছে। আমাকে এইখানে এসে বলছে ছেলেকে বলো না, নাহলে ছেলে মানে ছেলেকে বলা উচিত না বাচ্চাদেরকে, কেননা ভোরে উঠতে চাইবে না, একটা মানে ওইটা তো নিয়ম না। তো এবার আমাকে বলছে এমনি কালকে ছুটি আছে, তোমাকে সকাল সকাল রান্না করতে হবে না। তো সকালে না উঠলেও, সকালে না রান্না করলেও রান্না তো করতে হবে, তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে, ও তো টিফিন নিয়ে চলে যায় না। তারপরে ছেলেরও খাবার করতে হয়, নাস্তা আছে, নাস্তা করতে হবে, সবই আছে কাজ, ঘরের কাজের কোনো ছুটি নেই। হ্যাঁ একটু সকালে একটু লেটে উঠলেও হয়। আর ছেলের তো লেখা হয়ে গেছে, সব কিছু কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার রান্নাতে যাবো আমি, কেননা সন্ধ্যের আগে রান্নাটা করে নিই, কেননা ও 7টার মধ্যে মানে 8টার মধ্যে ঘুমিয়ে যাবে, বা 7টার মধ্যে খাবার দিতে হবে, ঠিক আছে। তো রান্না বান্না কমপ্লিট বন্ধুরা। রান্না আজকে বেশি কিছু করিনি, একদম পাতলা খাবারই করেছি, কেননা পিয়ুষ স্কুল নিয়ে যায়, তো মানে সবজি নিয়ে যায় স্কুল, তো একটু মানে মশলা না দিলে একরকম দু রকমের, একটা ভাজা হয় একটা তরকারি হয়, তার মধ্যে থেকে ওর বাবাও নিয়ে যায়, তো একটু মশলাটা একটু বেশি দিতে হয়, ঝালটা কম দিই, ঝাল দিই না, কিন্তু ওই নিয়ে যেতে হয় বলে। আর রাত্রিবেলা না আমি পিয়ুষকে প্লেন খাবার দিই, মানে মশলা দিই, হালকা জিরে গুঁড়ো হালকা ধনে গুঁড়ো দিই, ওরকম করে মশলা কম দিয়ে রান্না করে। দেখো মশলার কোনো ভাবই পাবে না। আর খাবার খাওয়াচ্ছে, আজকে অনেকটা লেটও হয়ে গেল, এখন বেজে গেল 8:30টার মতন বেজে গেছে। 7:30টায় ওকে খাবার দিই, ওকে 7:30টার মধ্যে খাবার দিয়ে 8টার মধ্যে নেয়, 8টার মধ্যে ওকে মানে আধ ঘন্টা একটু বসে টিভি দেখে, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো আজকে একটু লেট হয়ে গেল, কেননা আজকে লেট হলো এই কারণে ভাবলাম গরম গরম করবো, গরম গরম খাবো, কিন্তু জানি না যে এত লেট হবে। ধনে পাতা আনতে গেছি, ধনে পাতা প্যাকেটে ছিল অনেকগুলো, 10 টাকা তো অনেকগুলো দেয়, দিয়ে 10 টাকা সকালবেলাতে। তো দেখছি ধনে পাতাটা পুরো খারাপ হয়ে গেছে, মানে পুরো খারাপ হয়নি, মানে হালকা হালকা পচতে আরম্ভ করে দিয়েছিল, জল জল কেটে গেছিলো, কালো কালো হয়ে গেছিলো, দিয়ে মানে ভালো লাগছিল না। দিয়ে আবার কি করলাম, এখন মানে
10 টাকার আবার আনালাম, তোমাদেরকে তো সকালে বলেইছি যে 20 টাকার পুঁই শাক আনালাম, এই পাশে মানে যে সামনে থাকে ও শাক নাই, তো ওকে ইয়ে করলাম, ওই বললো যে আনতে হবে কিছু, তো বললাম 20 টাকার পুঁই শাক নিয়ে আসবে আর 10 টাকার ধনে পাতা। 10 টাকার আজকে যে ধনে পাতাটা তোমাদেরকে দেখিয়েছি ওটা ফ্রিজে আছে, যেটা রবিবারে নিয়ে এসলাম সেটা বেটে দিয়েছে, এই যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিলাম। আর এই যে করেছে আমাদের প্লেন ঝোল করেছে, এটা তোমাদের দাদাভাই খাবে না, ওর রিচ রিচ খাবার বেশি পছন্দ, বেশি মশলা দিয়ে খায় ও। তো এটা হচ্ছে সয়াবিন, বরবটি, আলু আর আছে টমেটো আর কি বলে এটা পেঁয়াজ দিইনি, রসুন আদা রসুন বাটা দিয়েছি একটু, আর সজনে ডাঁটা, এটা দিয়ে হালকা গালাগা গালাগা ঝোল করেছি। আর এটা করেছি চাটনি, ধনে পাতা বেশি করে, ধনে পাতা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে করেছি। আর এটাই হচ্ছে আমাদের রাতের আজকে রেসিপি। আর ভাল লাগছে না কেন জানো, মানে সকাল থেকে দুপুরবেলাতে ঘুমোতে পাইনি, এই কারণে ঘুমোতে পাইনি যে আদা রসুন নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, তো রসুনগুলো খুব ছোট ছোট, তো রসুন একটা ভালোই দাম, তোমরাও হয়তো জানো যে রসুনের প্রচন্ড পরিমাণে দাম, যেমন রসুনের দাম তেমনি আদার দাম। তো এবার আদা আর রসুন পেস্ট নিয়ে আসতাম, খেতাম, তো পেস্টটা না খুব একটা কেমন বাজে বাজে একটা গন্ধ আসতো জানো, তো পেস্টটা ভালো লাগে না। আর রবিবারের দিনটা না এমনিতেই আমাদের লেট হয়, তারপরে আবার ওই রসুনগুলো ছাড়াই মানে পেস্ট দিয়ে, তোমাদের দাদাভাই পেস্ট দিয়ে রান্নাটা পছন্দ করে না, মানে ও একটু পেস্টও দেয়, আর আদাও ছিলা করাবে, রসুনও ছিলা করাবে, আর দেখবে ছোট ছোট রসুন ছিলতে কত দেরি লাগে, ওই জন্য কি করি একবারেই আজকে রসুন মানে বেশি করে এইবার এই সপ্তাহে রসুন নিয়ে আসছিল, তো অনেকটা পরিমাণে রসুন আর আদা বেটে করে একটুখানি ভিনেগার দিয়ে টিফিনে ঢুকিয়ে রেখে দিলাম। আমি ওরকমই করি প্রত্যেকবার, আগেও করতাম, এখন বলে না। তো এখন দামটা বেড়ে গেছিল প্রচুর, মানে 300 টাকা কেজি রসুন হয়ে গেছে জানো, 300 টাকা না 400 টাকা, 300 টাকা না, হ্যাঁ 300 টাকা কেজি রসুন, ওই জন্য আনছিলাম বলতে কম আনছিলাম, 20-30 টাকা করে আনছিলাম ফোড়ন দিবার জন্য শুধু, আর কিছু মানে কিছুর জন্য আনিনি না। আর ওই ওরকম ইয়ে করার জন্য এনেছিলাম, তো আজকে ছাড়াতে আমার 2টো বেজে গেছে, 2টো। আবার তরকারি ছিল না, আবার আলু টমেটোর তরকারি করলাম, দিয়ে রুটি খেলাম, ভাত ছিল ভাত খেলাম, তোমাদেরকে শেয়ার করব, তোমাদেরকে তো বললামই যে যেই আমি বেলকনি দিয়ে মানে ভিডিওটা করেওছিলাম, অর্ধেক করেওছি, আর যেই আমি করতে যাবো মানে আসতে যাবো আর সেই জলে পড়ে গেল মোবাইলটা, মানে এত খারাপ। কিন্তু হ্যাঁ যাই হোক, যে পুরোটা ডুবেনি, সমস্যা উঠিয়ে নিয়েছিলাম বলে লাউড স্পিকারটাতে একটু ইয়ে হয়েছিল, তো ঠিক হয়ে গেছে, মোটামুটি ঠিক হয়েছে, জানি না এখন কি মানে চলছে, ভালোই চলছে, আমি এখন ইউটিউব দেখছিলাম, ভালোই চলছিল। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিও এইখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা দেখছো তো প্লিজ মানে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা প্লিজ। মানে কি বলবো, মানে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না, তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, আমি এখানেই আমার ব্লগ শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।